মুহূর্তে অবস্থান করছি ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে। ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে নূরপুরের সহ ফেঞ্চুগঞ্জের বিভিন্ন এলাকার মানুষ এখানে এসে জড়ো হয়েছেন। লাকির বাড়ি নূরপুর, ফেঞ্চুগঞ্জ নূরপুর। আর এই মুহূর্তে এতিম অসহায় সাবাল, কিন্তু আজ পর্যন্ত তার আব্বা আসেন, আম্মা নাই, তারা সাহেব ভাই। আর আজ পর্যন্ত কোনো ঝগড়া বিবাদ মীমাংসা কিচ্ছু করে নাই। কিন্তু আমরা চাই আর যে এই সাবালটাকে অতি সত্তর তাবি দিয়া মাটি দিলাইতাম। আল্লাহ যে দুষ করবো সিলেট নিতাম না, আমরা সিলেট না নিতাম না, যে আমরা ও বাচ্চাটারে গুরফাবন করে নিতাম। আর আল্লাহ বিচারক, আল্লাহ যেটুকু বালা করবা আল্লাহ সকল মাত্র আমরা করাইবা। আর অত মানুষ আমরা এখানে সমবেত হয়েছি, সাহায্য সহযোগিতা চাই, সবাই সাহায্য সহযোগিতা চাই। আর ও রাস্তাত বারবার আসসালামু আলাইকুম। ও যে আমার মান্নাটা যে মারা গেছে স্ক্রিন করিয়া, আমার বাতিজা লাকি আছি, অত্যন্ত এক বালা ফুয়া আছি। রাস্তাঘাটে ফাইলে চাচানি গাড়ি বাজে হাত বা করিয়াও হইতো চাচা বালানি আসসালাম আলাইকুম সালাম করতো। আমার ভাই গুতা জুবা হুসেন জুবা আও গুথাও মারা গেছে ও সেম জায়গাত, আমার বাতিজাও সেম জায়গাত মারা গেছে। ও রোডটাত আমি পরিবহন শ্রমিক সমিতি সবাই অনুরোধ করি কইয়ার ও রাস্তার স্পিড ব্রেকটা কমাইবার লাগি বা সতর্কভাবে গাড়ি চালানির লাগি আমরা বিশেষভাবে আস্থা ফেঞ্চুগঞ্জবাসীর অনুরোধ করবে কইয়ার আমি মইনুল ভাইকে সভাপতি মইনুল ভাইরে অনুরোধ করি কইয়ার ও রাস্তাত আপনি নজর দোকা। আর নজর না দিলে আপনারা আমরা কিলা প্রতিহত করমু একটা খোয়ার বাইরে নুফুরবাসী আস্থা রাজপথল আমি যাই 100% শিওর থাকুক। আপনি রাস্তা ব্লক করি ছাড়মু আমরা যদি সুষ্ঠু বিচার পাই না, মাস যায় না স্ক্রিনের একটা করে আপনার সমিতির গাড়িগুলায় ইকটার বিচার যদি আমরা পাই না, তার প্রতিহত কিলা করবো আমরা জানি। আসসালামু ও সেম জেলা মান্নারে মারছে, সেম জুবাইর হোসেনে মারছে, ও সেম তারার মানে স্পিডের কারণে মারা হয়। তারা অন্তত 20 মিনিট 25 মিনিট পায়, ফেরিঘাট কিলে তারা আইতো টপ করি মানুষ মারিয়া লইয়া এখন ইচ্ছা আপনি প্রতিহত করেন না। আপনারা গ্রামবাসী এখানে অবরোধ ইনশাআল্লাহ তার জবাব দেওয়া হবে, কিন্তু আমরা সঠিক বিচার পাই না। আজকে একটু আগেও মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। আমরা কেন আছে ফেরিঘাট থেকে সামান্য ট্রানিং পার হইয়াও যে একটা কিতা হয় এটারে সমিলের সামনে অপোজিট থেকে গাড়ি আওয়ার সাথে সাথে ধাক্কা খাইছে। খাওয়ার পরে মোটরসাইকেল আসিল, হ্যাঁ তার পিছে মনো উড়িয়া গিয়া হয়তো পড়ছে, লাকড়িত বাই হোক। স্পট ডেটও যারা আসলা, স্পট ডেট হয়েছে এই সময় যারা আসলা তারা কেউ কেন নাই বিদায় আমরা ক্লিয়ারলি আপনারা জানাইতে পারলাম না কিলা অ্যাক্সিডেন্টটা হয়েছে। তো আল্লাহ তারে নিসঙ্গে আমরা সবে দোয়া করতাম, আল্লাহ তারে জান্নাতুল ফেরদাউস দান করতাম, সবে দোয়া করি। আর লাকি অত্যন্ত ভালো একটা ছেলে আছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। লাকির অকাল মৃত্যুতে আমরা নূরপুরবাসী সহ সমস্ত ফেঞ্চুগঞ্জবাসী গভীর শোকাহত। লাকি সৈফ আলী ভাই দ্বিতীয় ছেলে, আমার পাশের বাড়ির একই গ্রামে, আমরা তাকে ভালোভাবে চিনি। সৈফ আলী ভাই দ্বিতীয় পুত্র লাকি আছে সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল ফরমায় আছে। এখন পর্যন্ত যে পরিস্থিতি, এখন সে বর্তমানে লাশ ফেঞ্চুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আছে। এখানে আইনিগত প্রক্রিয়া থাকার কারণে প্রশাসনিক ওসি সাহেব সহ প্রশাসনের কর্মকর্তারা আসছেন, এখানে ওনাদের সাথে কথাবার্তা চলতেছে। আপাতত যতটুকু জানি ওনার ফ্যামিলি থেকে প্রশাসনকে আমাদেরকে অবগত করা হয়েছে যেহেতু অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার ছেলে মারা গেছে, আমরা এখানে আর কোনো পোস্টমর্টেম চাই না, কোনো মামলা করতে চাই না। এ বিষয়ে তারা প্রশাসনকে জানিয়েছেন। যেহেতু প্রশাসনিক আইনগত প্রক্রিয়া মানতেই হবে। এখন তার সাথে আরেকটা ছেলে ছিল, সে আছে উসমানী মেডিকেলে। এখন যদি আইনি প্রক্রিয়া মানতে হয় তাহলে পোস্টমর্টেম সহ আরো অনেক লম্বা এগুলা প্রক্রিয়া প্রসেসিং আছে। এখন প্রশাসনের ওসি সাহেবের সাথে কথা হয়েছে, উনি বলেছেন লাশ আপনারা আপাতত নিবেন না, ঠিক আছে, আপনারা যদি মামলা না করতে চান তাহলে আপনারা এখানে এটা লিখিত দিতে হবে, তারপর আপনারা লাশ নিয়ে যাবেন, পোস্টমর্টমের দরকার নাই। এটা ঠিক বলেছেন উনি, এটা আইনগত প্রক্রিয়া। যেহেতু তার সাথে আরেকজন অ্যাক্সিডেন্ট করে বর্তমানে উসমানী মেডিকেলে আছে, সে জীবিত না মৃত, এবং সে তো এখানে দুইজন থাকার কারণে যদি এটা মামলা না করেন আর লাশ পোস্টমর্টেম না করেন, সেহেতু অন্য যে
ছেলে মেডিকেলে আছে, ওসমানী মেডিকেলে, তারও গার্জেন আসতে হবে এবং 2 পক্ষের গার্জেনকে যদি বলে যে আমরা লিখিত দিব, আমরা কোনো মামলা করব না, তাহলেই বাকি আইনি প্রক্রিয়া এখানেই শেষ হবে, পরবর্তীতে তাকে নিয়ে দাফন করা হবে। আপাতত এতটুকুই, ধন্যবাদ। ছেলে তাই কিন্তু এই সাইকেল ওর মোটরসাইকেল ওর পিছনে বসে আসলো, পিছনে আসলো। যতটুকু আমরা জানতাম পারছি যে তারা যে তার ফ্রেন্ড বন্ধু আত্মীয় স্বজন সব হাসপাতালে আছেন, ফেঞ্চুগঞ্জ হাসপাতালে তারা এই মুহূর্তে কেন অনেক মানুষ আসলে এত সুন্দর, এত আপনারা যদি দেখা যতটুকু জানতাম পারছি এই যে লাকি খুবই ভালো একটা ছেলে। আমি এই মুহূর্তে রাব্বি হাসান শিশির আসলে লাকি সম্পর্কে যদি আমরা ব্যক্তিগতভাবে বলি তাহলে আমার ফ্রেন্ড লাকি কিন্তু আমার বন্ধু। আমরা 2015 সাল থেকে কাশিম আলী স্কুলে পড়ালেখা করি, তারপর এসএসসি পর্যন্ত কাশিম আলীতে আমরা পড়ালেখা করি, তারপর আমরা বিচ্ছিন্ন হই। তো লাকির সাথে আমার উঠা বসা চলাফেরা ব্যক্তিগতভাবেই প্রথম থেকেই ছিল। তারপর লাকির সম্পর্কে যদি বলি তাহলে কিন্তু অনেক ভালো এবং খুব সুন্দর সুষ্ঠু প্রকৃতির একটি ছেলে ছিল, কিন্তু এইরকম একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে আমরা কখনো আশা করিনি। এই যে দেখতে পাচ্ছেন এই গাড়িটি হচ্ছে লাকির গাড়ি এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে লাকি পিছনে বসা ছিল আর সামনে যে ড্রাইভ করেছিল তার সাথে একটি ফ্রেন্ড মারা গেছে। দুইজন সেও মারা গেছে। আমি শিওর কবল আইছি, তাই জিজ্ঞাসা